আমাদের সামনে যে আলামতটা অপেক্ষা করছে একদম ঘরের কাছে, সেটা হচ্ছে আল মালহামা, মানে মহা বিশ্বযুদ্ধ। এই মালহামার সামনে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছুই না। আমরা যদি হিস্ট্রি জানি, আমরা দেখবো প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা গেছে। পরিসংখ্যান আরো বেশি, মানুষ এগুলো বলে। শুধুমাত্র হিরোশিমা নাগাসাকিতেই কোটি কোটি মানুষ মারা গেছে। এগুলোর সামনে মালহামা কিছুই না, চীনা বাদামের মতো মনে হবে। যে মালহামাটা সামনে আসছে, যে মহা বিশ্বযুদ্ধ সামনে আসছে, তার সামনে এই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিচ্ছু না। আপনি বিশ্বাস করেন, কিছুই না। উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীঘ্রই ফোরাত নদী, ইউফ্রেটাস, যেটার নাম দিয়েছে ফোরাত, ফোরাতের নাম চেঞ্জ করে নাম দিয়েছে ইউফ্রেটাস। এখানে একটা কথা না বললে জাস্টিস হবে না। সেটা হলো যে নামগুলো কোরআন এবং সুন্নাহয় এসেছে, সেই নামগুলোকে চেঞ্জ করাটা ঠিক হয়নি, এটাও হারাম। নাম ছিল ইউফ্রেটাস, নাম ছিল ফোরাত, এটাকে চেঞ্জ করে দিয়েছে ইউফ্রেটাস। নাম ছিল কনস্টান্টিনোপল, চেঞ্জ করে দিয়েছে ইস্তাম্বুল। নাম ছিল জাজিরাতুল আরব, চেঞ্জ করে নাম দিয়েছে সৌদি আরব। সৌদি আরব নাম কোথা থেকে আসলো? এটা কি কোনো রাজবংশের দেশ? সৌদি আরবিয়া এটা কোনো নাম নয়, নাম ছিল জাজিরাতুল আরবিয়া। এর দুটো অংশ ছিল, একটা ছিল হিজাজ, একটা ছিল নাজদ। একটা ছিল হিজাজ, একটা ছিল নাজদ। নাজদ আর হিজাজ এখন উঠে গেছে, এখন আপনারা রিয়াদ বলেন। কিন্তু জানেন এগুলো কেন লুকানো হয়েছে? কারণ এগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। আমি কয়েকটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মুমিনদের একটা দল কনস্টান্টিনোপল বিজয় করবে। কনস্টান্টিনোপল নামটা যেন আমরা ভুলে যাই, এই জন্য নাম দিয়েছে ইস্তাম্বুল, এটা তুর্কিরা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করছিলেন, ইয়া আল্লাহ শামের জন্য বরকত দিন, ইয়েমেনের জন্য বরকত দিন। তখন নাজদের মানুষরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নাজদের জন্য দোয়া করুন। নাজদ মানে হচ্ছে আপনার এই যে রিয়াদ কন্টিনেন্টটা, সৌদি আরবের দক্ষিণ সাইডটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নাজদের জন্য দোয়া। নাজদ থেকে তো ফিতনা বের হবে, নাজদের জন্য ধ্বংস, নাজদ থেকে তো শয়তানের শিং বের হবে। এখন এই হাদিসগুলো আমরা গোপন করেছি, নাজদ নামটা উঠিয়ে দিয়েছি। এভাবেই পরিভাষাগুলো চেঞ্জ করা হয়েছে। ঠিক একইভাবে এই যে ফোরাত, এটাকে চেঞ্জ করা হয়েছে, এই নামটা চেঞ্জ করে ইউফ্রেটাস নাম দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত শীঘ্রই তার ভূগর্ভস্থ সোনার খনি বের করে দিবে। এটা রূপক অর্থেও হতে পারে। সোনার খনির জন্য আমরা অনেকে ওয়েট করছি যে সোনার একটা পাহাড় বের হবে, তারপরে যুদ্ধ হবে। এটা নাও হতে পারে। সোনা দিয়ে হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পদার্থ বুঝিয়েছেন যেটা সোনার চেয়েও বেশি দামি, আর আমরা এখন সেটা জানি, সেটা হচ্ছে তেল। আর এই তেলকে কেন্দ্র করেই ইন্দো আমেরিকান যে শক্তি, তার ইরাকে হামলা চালিয়েছে। সত্য কথা কাউকে না কাউকে বলতে হবে। তার উদ্দেশ্য একটাই, মুসলিমদের সম্পদ আত্মসাৎ করা, মুসলিম নারীদেরকে ধর্ষণ করা, মুসলিমদেরকে কতল করা। এবং এই বিষয়ে তারা সবাই ঐক্যবদ্ধ, শুধু আমরাই মুসলিমরা বিভক্ত। তো শীঘ্রই ফোরাত থেকে এই তেলের খনি বা এই সোনার খনিগুলো বের হবে, এবং এগুলো অ্যাচিভ করার জন্য, গ্র্যাব করার জন্য এই ফোর্সগুলো যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এই যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, অর্থাৎ শতকরা 99% মানুষ এই যুদ্ধগুলোতে মারা যাবে। এবং যে ব্যক্তি বেঁচে থাকবে সে আশা করবে যে আমি হচ্ছি সেই ব্যক্তি যে এই সম্পদ পাবো। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা, মুমিনরা যেন ওই সম্পদের দিকে হাতও না বাড়ায়, তারা যেন এটা ভুলে যায়। এই যে মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ বলে যেটা আমি বলছি, যেটা আসছে, সেটার উদ্দেশ্যই হচ্ছে মুসলিমদের প্রপার্টি। এখানে মূলত কয়েকটা দেশ একত্রিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের সাথে শীঘ্রই ইউরোপিয়ানরা চুক্তি ভঙ্গ করবে। এখন তারা যুদ্ধবিরতির চুক্তিতে আছে, শীঘ্রই তারা চুক্তি ভঙ্গ করবে এবং তারা 80টা পতাকা নিয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করবে। 80টা পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাগুলোর চেহারা পর্যন্ত দেখেছিলেন, নামও বলে গেছেন, কিন্তু সেগুলো বললে আমাদের গর্দান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা করেছেন, লেকচার দিয়েছেন, ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তিনি বলে গেছেন কিয়ামতের আগের দিন পর্যন্ত কি হবে। কিন্তু কোন সাহাবী সেই পুরো হাদিসটা একবারে বর্ণনা করেননি। অনেকে ভুলে গেছেন, অনেকে ইচ্ছা করেই করেননি। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি যদি ওই হাদিসের কিছু অংশ বিশেষ বলতে যাই, আমাকে কতল করে ফেলা হবে। সবকিছু তিনি বলে গেছেন, কি হবে না হবে আল্লাহর হুকুমে। মুসলিমদের বিরুদ্ধে 80টা দেশ যুদ্ধে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রত্যেকটা দেশের সাথে 12,000 করে সৈন্য থাকবে। 8 বারং 96, 9,60,000 সৈন্য মুসলিমদের সাথে শীঘ্রই যুদ্ধ করবে। কত সালের মধ্যে আমি বলতে পারবো না। 5 বছর, 10 বছর, 20 বছর, এটা আমি বলবো না, এটা বলার অধিকার আমার নাই। আমি গায়েবের খবর জানি না, কিন্তু এটা জানি এটা খুবই শীঘ্রই।
কত বছর আল্লাহু আ'লাম। এগুলো হচ্ছে মালহামা। এই মালহামা প্রিপারেশন, এটা নিঃসন্দেহে নিউক্লিয়ার ওয়ার হবে। এখানে রাশিয়া ইনভলভ থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওরা ইনভলভ থাকবে। এখানে ব্রিটেন ইনভলভ থাকবে, এখানে ইতালি ইনভলভ থাকবে, ফ্রান্স ইনভলভ থাকবে, এখানে আমেরিকা থাকবে ইনভলভ, এখানে মুসলিম কান্ট্রিগুলো ইনভলভ থাকবে। শেষমেশ এই যুদ্ধের পরিস্থিতিতে যেটা হতে পারে ধারণা, এটা একটা হাইপোথিসিস, আমি শিওর বলতে পারবো না, কিন্তু আমেরিকার এই দাপট শেষ হয়ে যাবে। এর পরের পরাশক্তি হিসেবে পৃথিবীতে আসবে ইসরায়েল। মুসলিমদের জন্য এটা সুসংবাদ নয়, দুঃসংবাদ। এবং এরাই দাজ্জালের উপাসনা করবে। এদেরকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহদীকে পাঠাবেন, যখন আরব পেনিনসুলার মধ্যে গন্ডগোল লেগে থাকবে। এই বিষয়গুলো আপনাদেরকে কে বলবে? আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, পড়াশোনা করার তৌফিক দান করুন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে মালহামা বা কিয়ামতের সামনে যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, এটা খুব সামনে, খুবই নিকটবর্তী। এখন এই সব আলামত বললে আজকে জুমার খুতবা শেষ। আমি কয়েকটা আলামত আপনাকে খোরাক দিলাম, আপনি পড়াশোনা করে জেনে নিন।